তো দেখো বন্ধুরা, সকাল থেকে মার্কেট মোটামুটি আপ ট্রেন্ডেই রয়েছে। আমি তোমাদেরকে স্ক্রিনের উপর দেখাচ্ছি। আমি তিনটে উইন্ডো ওপেন করেছি, ঠিক আছে, লেআউট থেকে সিলেকশন করে। মাঝখানেরটি হচ্ছে আমার নিফটি ফিফটি ইন্ডেক্স এবং বাদিকে হচ্ছে আমার একটি 24,750-এর পুট সিলেকশন করা এবং ডান দিকে হচ্ছে 25,050-এর একটি কল সিলেকশন করা আছে। তো মার্কেট সকালবেলায় দেখো তোমরা 9:15 মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করে এবং তারপরে 9:25 থেকে কিন্তু ক্রমশ মার্কেট উপরের দিকে উঠতে আরম্ভ করেছিল, ঠিক আছে। তারপর থেকে কিন্তু মার্কেট ভালো মতোই উপরে গেছে এবং 24,905 থেকে একটা রিজেকশন নেওয়ার চেষ্টা করছে মার্কেট একটু নিচে আসার জন্য। তো আমি সেই জন্য পুটটাকে সিলেকশন করেছি এবং কলটাকেও সিলেকশন করেছি। মার্কেটের ট্রেন্ড দেখে আমি যে কোনো একদিকে একটি এন্ট্রি নেব, সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এই আমি পুরো চারটা ধানের উপরে ওপেন করেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুটেই সিলেকশান করেছিলাম এবং পুটি কিনেছি 24,750-এর পুটটা আমি কিনেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ব্লু দাগটা 74 টাকা 80 পয়সা আমার কেনা হয়েছে। এখন বর্তমান যেটা লাভ বা লস চলছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অন দ্য স্ক্রিনের উপরে। আর আমার মাঝখানে এরকম ইন্ডেক্স তো খোলা আছে নিফটি ফিফটি, রাইট সাইডে কলের ইন্ডেক্সটা খোলা আছে, ঠিক আছে। তো দেখা যাক আলটিমেটলি কি প্রফিট বা লস হয়। সমস্ত ভিডিওটা একটা এডুকেশনাল পারপাস হিসাবে নেবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই 74 টাকা 80 পয়সা নিয়েছি যেহেতু মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে চলে আসছে, ঠিক আছে। আশা করি মার্কেট পুটের দিকেই যাবে। দেখা যাক আমার প্রেডিকশানটা ঠিক হয় না ভুল হয়, সমস্তটাই তোমাদের সামনে লাইভ করে আমি দেখাবো এবং অন দ্য স্ক্রিনের উপরে কিন্তু তোমরা প্রফিট লস পুরোটাই দেখতে পাচ্ছ। দেখা যাক 74 টাকায় কেনা 106 টাকা টাকার কাছে গেলে আমার মোটামুটি একটা ভালোই লাভবান মতন হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখা যাক কি হয়, দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। এবং এই যে মার্কেট পুটে আসছে, ঠিক আছে, মানে মার্কেট যে পড়ছে, অ্যাটলিস্ট মার্কেট কিন্তু 24,788 এই পর্যন্ত অবধি প্রথম অবধি আসা উচিত। তারপরে যেখান থেকে মার্কেট আবার সকালবেলা থেকে শুরু হয়েছিল, আমার ভিউ হচ্ছে এটা 9:25 9:15 মার্কেট যদি লো করে, ঠিক আছে, অ্যাটলিস্ট মার্কেট এই অবধি কিন্তু আসা উচিত 24,700 অবধি। যদি 24,700 অবধি আসে এবং সেই অবধি যদি আমি মার্কেটের এই যে আমি পুটটা কিনেছি সেটা যদি আমি ধরে রাখতে পারি, আমি মোটামুটি একটা ভালো লাভবান থাকতে পারবো। দেখা যাক কোথায় কি থাকতে পারি, কতটা কি প্রফিট বা লস করতে পারি, সমস্তটাই তোমাদের সামনে করে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটি জিনিস তোমরা দেখো, আমি যদি 1:1 টার্গেট রাখি, মানে আমার এই 74 টাকা 80 পয়সা যে বাই হয়েছে তার জন্য যদি আমি 1:1 টার্গেট রাখি, আমার প্রথম টার্গেট আসছে তোমার এই 93 টাকা 5 পয়সা অবধি এবং স্টপ লস আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 56 টাকা 20 পয়সা অবধি আমার স্টপ লস আসছে যদি 1:1 টার্গেট রেখে চলি আমি। তো দেখা যাক 1:1 টার্গেট আসলে আমি বুক করতে পারি, কিংবা যদি দরকার হয় আমি সেলটাকে ট্রেল করে দেবো, মানে স্টপ লস মারবো তখন একটা মেরে একটা ট্রেল করে দেবো। আমি এখন লাইভ মার্কেটে কোনো স্টপ লস বা টার্গেট কিছুই মারিনি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, শুধুমাত্র আমার বাই করা আছে এবং তার লাভ এবং লসটা কিন্তু অন দ্য স্ক্রিনের উপর দেখাচ্ছে, ঠিক আছে। তোমরা ট্রেডটা দেখে বলবে আমার এন্ট্রিটা কোথায় ভুল ছিল না ঠিক ছিল, আমার কোথায় টার্গেট নেওয়া উচিত ছিল, বা সমস্ত রকম মানে তোমাদের বৃত্তান্ত কি বিষয়বস্তু এই ট্রেডটার উপরে, সেটা তোমাদের কি মনোভাব, সেই মনোভাবটা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি তোমাদের সঙ্গে নেক্সট যখন এরকম নেব তাহলে তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বা তোমাদের কথা অনুযায়ী একবার কিছু মিলিয়ে দেখা বা তোমাদের জন্য কিছু করে দেখার জন্য আমি চেষ্টা করব এরকম একটি ট্রেড আবার সুযোগ পেলে। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট খুব ভোলাটাইল, আমার প্রেডিকশন কিন্তু ঠিক আছে, মার্কেট কিন্তু আমার পরেই যাচ্ছে। 24,788 অবধি মার্কেট আসার কথা, সেখানে কিন্তু প্রায় চলে এসছে এবং আমার প্রফিটটাও 850-900 টাকার কাছাকাছি দেখিয়ে দিয়েছে। আমি এখানে একটা ট্রেলিং স্টপ লস ইউজ করার চেষ্টা করছি, 90-এর কাছে গেলে আমি একটা ট্রেলিং স্টপ লস মেরে দেবো, টার্গেট থাকবে 106, সেটা লাইভ মার্কেটে আমি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ট্রেলিং স্টপ লস যেটা হচ্ছে, যদি আমার টার্গেটের অ্যাচিভের কাছাকাছি যায়, 90 টাকার উপরে যদি প্রাইসটা সাস্টেন্স করে, তাহলে কিন্তু আমি মোবাইল থেকে সেটা ট্রেলিং স্টপ লসটা মেরে দেখিয়ে দেবো। তো দেখা যাক কী হয়, 90-এর উপরে প্রাইসটা সাস্টেন করে কিনা। আপাতত 86 অবধি মার্কেট গেছিলো হায়েস্ট,
তারপর দেখা যাক মানে আমার কলের মানে পুটের যে প্রাইসটা আমি এটা নিয়েছি সেটা 86 টাকা অবধি গেছিলো, এখন 84 টাকা 83 টাকা কাছাকাছি ঘোরাঘুরি করছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দেখা যাক কী হয়, 90 টাকার উপরে প্রাইসটা সাস্টেন্স করে কিনা, তাহলেই আমি একটা ট্রেলিং স্টপ লস মারার চেষ্টা করব 106 টাকা একটা টার্গেট রেখে। তো সরি দেখো, আমি 90 টাকার ওখানে একটা ট্রেলিং স্টপ লস মারার চেষ্টা করেছিলাম, কিন্তু ডাইরেক্ট আমার এই ক্যান্ডেলটাতে সেল হয়ে গেছে, ট্রেলিং স্টপ লসটা নেয়নি বাই ডিফল্ট কোনো সিস্টেমের কারণের জন্য। তো আমি টার্গেট যেখানে রেখেছিলাম 90 টাকার কাছাকাছি, সেখানে আমি টার্গেটটা বুক করেছি। বুক করে রাখার পরে আমার কত টাকা প্রফিট হলো সেটা আমি তোমাদেরকে এবার দেখাই। তার জন্য আমি আমার এই ধানের মেন বক্সে চলে এসেছি, ওপেনিং বক্সে। এবার সেখানে গিয়ে আমি উপরে দেখো পজিশান আছে, পজিশানে আমি ক্লিক করলাম। পজিশানে ক্লিক করার পরে দেখো আমার এখানে 1203 টাকা 75 পয়সা আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। তো এইবার আমি দেখা যাক কত টাকা আমি সেল হয়েছে। দেখো বাই করেছিলাম 74 টাকা 80 পয়সায় এবং সেল অ্যাভারেজ প্রাইস হয়েছে 90 টাকা 85 পয়সা। এবারে এলটিপি এখন মার্কেটটা চলছে 90 টাকা 30 পয়সা বা 89 টাকা এরকম কাছাকাছি। তো আমার আজকে মোটামুটি 1203 টাকা 75 পয়সা আমি তোমাদেরকে লাইভ মার্কেটে করে দেখিয়ে দিলাম। মার্কেট কিন্তু দেখো আমার টার্গেটটা ছিল যেহেতু 1:1 যদি এখানে যেত তাহলে আমার 1:2 টার্গেট হতো, তখন সরি আমি বলেছিলাম 1:1, যেহেতু 1:2 টার্গেট এখানে গেলে প্রায় 1500 টাকা মতন প্রফিট হতো। তো যাই হোক, প্রফিট লস মার্কেট এরকম থাকে, পেশেন্স ধরে রাখাটাও একটা বড় ব্যাপার। সো সেখান থেকে আমি লাইভ আজকে তোমাদেরকে করে দেখালাম আমার কতটুকু প্রফিট হলো। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার কোথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি ঠিক হয়ে থাকি, তোমরা সমস্ত বিষয়টা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখো।